সুমাইয়া ইও আছে নায়িকা, হ্যাঁ ইও সুমাইয়া নায়িকা, বুঝলা? হ্যালো মাই কিউট অ্যান্ড লাভলি সুমো ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে আমি যাচ্ছি আমার লাইফের সেকেন্ড মিউজিক অ্যালবাম শুটে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর আম্মা এখানে যাচ্ছি। আমাদের ব্যাগও প্যাক হয়ে গেছে, এদিকে সব রেডি। কি কি আউটফিটস পরবো, আর জুতো একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, আর এটা আমি পরে যাব। তো চলো, তোমাদের সাথে আমি লোকেশনেই দেখা করছি। কোনো ইম্পর্টেন্ট কাজ থাকবে আর তার আগে মুখে পিম্পল বেরোবে না, সেটা কি হতে পারে বলো? তো এমনিতেও গরম ছিল তখন প্রচুর, জুন মাসের টাইমে, আর মুখের মধ্যে বেরিয়ে গেছিলো ছোটো ছোটো দানা। কি করা যাক, ওটা ওইভাবে শ্যুটটা করতে হবে। তো আমি আর আম্মা উঠে পড়েছিলাম বাসে, যেহেতু একসাথে সিট পাইনি তাই আলাদা আলাদা আমাদের বসতে হয়েছিল। তো আমরা 420 মোড় থেকে বাস পেয়ে নিয়েছিলাম, প্রায় 45 মিনিটসের রাস্তা। ওইখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম আইহো স্ট্যান্ডে। যেহেতু প্রচুর গরম ছিল তাই বসে থাকাও অনেক বাজে হয়ে যাচ্ছিল আমাদের জন্য। তো 15 মিনিট বসেছিলাম, তারপরে আমাদেরকে নিতে এসেছিল থাড়ে করে ঘোষদা। ওঠো মা, ঢুকে যাও। লোকেশনটা আমাদের তেমন ভেতরে ছিল না, এই প্রায় 15 মিনিট ড্রাইভ করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লোকেশনে। এখানকার রাস্তাগুলো বিশাল সুন্দর, চারিদিক গাছে ভরা। পরিবেশটা দেখে আমার এমনি খুব সুন্দর লাগছিল, সবকিছু গ্রিন গ্রিন চারিদিকে, বাট গলিগুলো প্রচুর ছোট ছিল। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লোকেশনে। সুন্দর জায়গাটা। 2 hours later. আমাদের পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই জন্য আমাদের এখানে শ্যুট অলরেডি চলছিল আগে মাগে দাদার। তো ডিরেক্টর বাবু মানে সুদীপ্ত দা এইখানে বলে দিচ্ছিল যে কি কি করতে হবে না করতে হবে, সেই অনুযায়ী শ্যুটটা চলছিল। আর তারপরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে, আমার মেকআপ। তোমরা সবাই জানো আমি তো মেকআপ টেকআপ অত করি না, যদিও বা খুব সুন্দর মেকআপ করেছিল রিঙ্কি। নো মেকআপ লুক একদম। তো তারপরে মেকআপ টেকআপ করেই আমরা টোটো করে চলে গিয়েছিলাম আমাদের লোকেশনে। দেখো তো চিনতে পারছো কিনা, তোমরা কমেন্টে গেস করো লোকেশনটা কি। ফেমাস একটা জায়গা, এখানে সবাই রিলস করতে আসে। আমার মেকআপটা কেমন লাগছে, আর তোমরাও যদি এরকম মেকআপ করাতে চাও রিঙ্কির থেকে, তো আমি ওর আইডিটা ট্যাগ করে দেবো, তোমরা ওকেও বুক করতে পারো ব্রাইডাল শ্যুট বা যে কোনো ওকেশনের পার্টি মেকআপের জন্য। তো নেক্সট ডে আমাদের শ্যুটের পড়েছিল, গেস করো তোমরাই গেস করো। খুব ফেমাস একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে আমাদেরকে বোঝানো হচ্ছিল যে কি কি অ্যাক্ট করতে হবে না হবে। তো প্রথমে বলি, গানটার শ্যুট এখনও হয়নি কমপ্লিট, হাফ শ্যুট হয়েছে, তাই আমি ব্লগটা দিতে অনেক লেট করলাম। সবার টাইম ম্যানেজমেন্ট নিয়ে বা কারো বাড়ির প্রবলেম এটা ওটা নিয়ে প্রচুর পিছিয়ে গেল শ্যুটটা। তো শ্যুটটা হবে, এখন লেট আছে, তাই জন্য আমি এটা হাফ ব্লগ আপলোড করছি, তোমরা এটাই দেখো। দেখতে পাচ্ছ এদিকে পুরো টিম চলে এসছে আমার এইদিকে। আর কি বলবো, যে কেমন লাগছে বলো এখানে এসে? আচ্ছা, এদিকে সুমাইয়া ইও আছে নায়িকা, হ্যাঁ ইও সুমাইয়া নায়িকা, বুঝলা? তো কথা হলো, কেমন লাগছে বলো? ভালো আছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এদিকে আবার কাকিমাও আছে, সবাই না খেয়ে আমরা শেষ হয়ে গেছি। হ্যাঁ, এগুলো বলিও না মাগে। কথা হলো, ও বলতে চাইছে যে আমরা সকাল থেকে সকালে খাওয়া দাওয়া করেছি, তারপরে কিছু খাওয়া দাওয়া করিনি, তবুও দেখছো এনার্জি কতটা আছে। তো বলবো হচ্ছে আর বেশি বকবো না, তো এখন আবার কাজ শুরু হবে। এই দাদার বাড়িতে হরিশ্চন্দ্রপুর, তোমরা অনেকেই জানো। আর দাদার সাথে আর একটা কাজ করেছি আমি এর আগে, নাকি দাদা? পাঁচালির ওয়েব সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, ওই যে ওইটা বুঝতে পারছো, পুলিশ হবা। কথা হলো যে এইদিকেও দেখতে পাচ্ছ অনেকগুলো দিদিরা আছে। এটা দিদি আবার মেকআপ আর্টিস্ট আছে, বুঝলা কিনা? তো দিদি কিছু বলো, কেমন লাগছে ভাটারাতে এসে? খুব ভালো লাগছে। জল দেখতে পেলা? না, পাবো নেক্সট। তাহলে কি করতে এসেছিলে? তোমার মেকআপ আমাকে মেকআপ করে দিয়েছে, বুঝলা কিনা? আমার নিজেরই লজ্জা লাগছে। তো তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে যে মেকআপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো খুব সুন্দর করছে যদিও। আর এদিকে আমাদের ইও নায়িকা, তুমি কিছু বলো, কেমন লাগছে এখানে?
গরম লাগছে। আর কালকের থেকে বেশি ভালো লাগছে এখানে, মানে কালকে তো তালতলা ছিল, তো তালতলার থেকে এখানে বেশি ভালো লাগছে। মানে আমরা ভাইরাল জায়গাতে ঘুরে বেড়াচ্ছি এখন। আমার ড্রেস চেঞ্জই হচ্ছে না। আমার ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার তো হচ্ছে না। আচ্ছা যাই হোক। কালকে ওইটাই পরেছিলাম, আজকে ওইটাই পরে আছি। হ্যাঁ, তো কালকের মানে কিছুটা সিন বাকি ছিল, তার জন্য আজকে ওই ইটা নিচ্ছে আর কি। তো খুব তাড়াতাড়ি আবার ড্রেস চেঞ্জ করে আবার আরো অন্য কিছু হবে। তো আর কি বলবো, যে খুব ভালো লাগছে। আর এদিকে আর একটা ইয়ে চলে এসছে, তোমার কি বলছে, বান্ধবী আছে। হ্যাঁ, আর এদিকে কাকিমা আছে, যেটা হচ্ছে আমাদের সুমাইয়া সুটকি বহিনের কি বলছে মা, মানে কাকিমা। হ্যাঁ, এইদিকে দেখতে পাচ্ছ মেন যে মানে আমাদের টোটালটাই সামলাচ্ছে। দাদা না থাকলে কাজ মানে অসম্পূর্ণ থেকে যাবে। একটু মজা মস্তি আর শ্যুট করে কিভাবে যে দিনটা কেটে গেল, খুব সুন্দর দিন ছিল। তো আজকের ব্লগটা আমার এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।